মাত্র 7 বছরের ছোট এক মেয়ে সিহি। জন্মদিনে সবার মতো সেও চেয়েছিল হাসি খুশিতে ভরে উঠুক তার দিনটা, কিন্তু সেই দিনে সে জানতে পারে তার শরীরে বাসা বেঁধেছে এক মরণঘাতী অসুখ। মৃত্যু ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে, তবুও সিহি হারে না। সে লড়াই চালিয়ে যেতে চায়। সে সাহস খুঁজে পায় একমাত্র তার বাবার কোলে মাথা রেখে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ হঠাৎ এক সত্য তার জীবনটা উলটপালট করে দেয়। সে যাকে ছোট থেকে তার বাবা বলে জানে, সে নাকি আদৌ তার নিজের বাবা নন। তাহলে কে তার আসল বাবা? সিহি কি মৃত্যুর আগে তার আসল বাবাকে দেখতে পেয়েছিল? আর শেষ পর্যন্ত সিহি কি সুস্থ হতে পেরেছিল? তাছাড়া সিহির জীবনের লাস্ট গিফটেই বা কি ছিল, তা জানতে পারবো আজকের এই গল্পে। এই গল্পটা শুধুই এক অসুস্থ মেয়ের নয়, এটা এক বাবার, এক বন্ধুর, এক লড়াইয়ের আর এক শেষ উপহারের গল্প। এই গল্পটা দেখার পর হয়তো আপনি নিজেকে আর ধরে রাখতে পারবেন না। তাহলে চলুন দেরি না করে সাউথ কোরিয়ান হৃদয় বিদারক সিনেমা হিজ লাস্ট গিফট দেখে আসা যাক। তো গল্পের শুরুতেই পুলিশ অফিসার জংকে দেখি। তার একমাত্র মেয়ের জন্মদিন খুব ধুমধাম করে সেলিব্রেট করছে। তার একমাত্র মেয়ের নাম সিহি। তার বয়স 7 বছর। সিহির জন্মদিনে তার বয়সী কয়েকজন বন্ধু বান্ধবীরাও এসেছে। জন্মদিনের অনুষ্ঠান শেষ হতে না হতেই সবার আনন্দ মাটি হয়ে যায়। হঠাৎ করে সিহি খুব অসুস্থ হয়ে পড়ে। একমাত্র মেয়েকে এতটা অসুস্থ দেখে জং পাগল প্রায় হয়ে দ্রুত সিহিকে কোলে নিয়ে হসপিটালে পৌঁছায়। কিছুক্ষণ পর সিহির জ্ঞান ফিরলে জুহুং সিহির সঙ্গে কথা বলতে কেবিনে আসে। সিহিকে এতটা অসুস্থ দেখে জং সহ্য করতে পারে না। তার চোখে পানি ছলছল করে ওঠে। সিহিও তার বাবাকে দেখে আধো আধো কণ্ঠে বলে, আমি বাঁচতে চাই বাবা, আমাকে সুস্থ করে দাও। জং তার মেয়েকে কথা দেয়, আমি খুব দ্রুত তোমাকে সুস্থ করে তুলবো, তোমার কিছু হতে দেব না। এরপর দেখা যায় একজন নামকরা খুনিকে। তার নাম ছিল কাং। সে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি পাচ্ছে। তাকে পুলিশ অফিসার জং জেল থেকে বাইরে নিয়ে আসে, মূলত কাংকের লিভারের সমস্যা, তার চিকিৎসা করাতে। গাড়িতে করে আসার সময় মাঝপথে তাদের দুজনের কথাবার্তা শুনে বোঝা যায় তারা আগে থেকে পরিচিত। তখন কাং এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জংয়ের জন্য পারে না। এরপর তাকে হসপিটালে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডক্টর জংকে বলে দেয় কাং যেন স্মোকিং না করে। তার লিভার ভালো রাখতে হলে অবশ্যই অ্যালকোহল, নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। এদিকে সিহিকে দেখা যায় সে তার আরেক অসুস্থ বন্ধুকে উৎসাহ দিয়ে বলছে, তুমি টেনশন করো না, তোমার কিচ্ছু হবে না, তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে। মূলত সিহির বন্ধুও ক্যান্সারে আক্রান্ত। সে এখন লাস্ট স্টেজে আছে, আর বেশি দিন বাঁচবে না। সিহি বিভিন্ন কথা বলে তার বন্ধুকে আনন্দ দিতে থাকলে তার বন্ধুর মাও সিহিকে দেখে অনেক খুশি হয়। সিহির ক্যাবিনে থাকা অন্যান্য পেশেন্টকেও সে সবসময় মাতিয়ে রাখত, যাতে কেউ কখনো মন খারাপ না করে। সিহি খুব মিষ্টি একটা মেয়ে ছিল। সিহির রুমে যে কয়েকজন পেশেন্ট ছিল প্রত্যেকেই মরণব্যাধিতে আক্রান্ত। তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। প্রতিটা মুহূর্ত তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুক্ষণ পর জয়ুং এসে সিহিকে নিয়ে আরো বেশি মজা করে, যাতে সিহির মনটা ভালো হয়ে যায়। তো দেখা যায় নিচে জয়ুং কাংকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে বসিয়ে রেখে এসেছে। এতে বোঝা যায় জয়ুং সমস্ত কাজের ব্যস্ততার মাঝেও তার মেয়েকে সময় দেয়। তখন সিহি জানালা দিয়ে কাংকে দেখতে পায় এবং জানতে পারে কাং অসুস্থ। সিহির খুব মন খারাপ হয়, কেন মানুষ অসুস্থ হয়ে এতটা কষ্ট পায়। অন্যদিকে জয়ুং কাংকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে খেতে দেয়। তখন কাং খুব উল্টাপাল্টা খাবার খেতে শুরু করে। তাকে ডক্টর যে রুটিন মেনে চলতে বলেছে সে কোনো কিছুই ফলো করে না। মূলত কাং খুব খামখেয়ালি স্বভাবের মানুষ। খাবার খাওয়ার সময় কাং জানতে পারে জংয়ের মেয়ের হার্টের সমস্যা। তো যাই হোক, কাং প্ল্যান করে যদি আমি এখান থেকে পালিয়ে যেতে পারি তাহলে জীবনের বাকি কয়েকটা দিন মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারলে আমি সুস্থ হয়ে উঠব। তার যেই ভাবনা সেই কাজ। জং আর ডংকে ফাঁকি দিয়ে পালানোর জন্য কাং বাথরুমে এসে বাথরুমের জানালা দিয়ে বাইরে পালিয়ে যায়। সোজা দৌড়ে সে তার বন্ধু ইয়াংকের সঙ্গে দেখা করে এবং তাকে সবকিছু খুলে বলে সে কিভাবে জেল থেকে পালিয়ে এসেছে। সবকিছু শোনার পর ইয়ং তাকে এখান থেকে করিয়ে পালিয়ে যেতে বলে। সেই সাথে তার সামনে থাকা ড্রিঙ্কস খেতে বললে তখন কাংকের মনে পড়ে জয়ং তাকে বলেছে সে তার হৃৎপিণ্ডটা যেন তার মেয়েকে দান করে দেয়। এর বিনিময়ে জয়ং তাকে চিরদিন জেল থেকে বাইরে রাখবে এবং অনেক টাকা দিবে। যে কয়দিন বেঁচে থাকবে তার যখন যা প্রয়োজন তাই দিবে। এখানে তাদের কথা থেকে আরো জানা যায় জং আর কাং হাই স্কুলের খুব ভালো বন্ধু ছিল। একটা পর্যায়ে গিয়ে তারা দুজন আলাদা হয়ে যায়। জং তার পড়াশোনা চালিয়ে যায় আর কাং হয়ে ওঠে একজন গুন্ডা।
ভাগ্যচক্রে দুই বন্ধু দুই পৃথিবীর মানুষ হয়ে যায়। একজন আইনের রক্ষক পুলিশ, আরেকজন মানুষের জীবন ধ্বংস করে দেওয়া খুনি। অর্থাৎ পুলিশ এখন খুনিকে ধরে, যার কারণে তারা এখন না চাইতেও একে অপরের শত্রু হয়ে ওঠে। তো যাই হোক, কাং সেখানে ড্রিঙ্কস করার পর মাতাল হয়ে ওঠে। তখন সেখানে জুং আর ডং চলে আসে। তাই কাংকের আনন্দ মজা বেশিক্ষণ আর স্থায়ী হয় না। তাকে জুং এসে ধরে নিয়ে যায়। কাংকে দেখে জুংকের অনেক রাগ হলেও সে নিজের রাগকে কন্ট্রোলে রাখে, শুধু তার মেয়ের জন্য। তাছাড়া কাংকে জুং বাড়িতে নিয়ে আসলে হাতে হ্যান্ডকাপ পরে সারা রাত ঘুমিয়ে থাকে। সকালে জুং কাংকে ঘুম থেকে ডেকে ওঠায় এবং তাকে লিভার ভালো রাখার জন্য খালি পেটে ওষুধ খেতে দেয়। ওই ওষুধ মুখে নিয়েই কাং মুখ থেকে ফেলে দেয়, কেননা ওষুধটা খুবই বাজে ছিল। এরপর তাকে জোর করে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মর্নিং ওয়ার্কে নিয়ে যায়। তো দেখা যায় কাং জুংকের সঙ্গে হাঁটতে চায় না। এরপর কাংকে ডেইলি রুটিন করে দেয় সে সকালে কখন ঘুম থেকে উঠবে, কি খাবে, কি ব্যায়াম করবে। কিন্তু এ সমস্ত কিছু কাং মানতে রাজি হয় না। অন্যদিকে সিহি তার বাবাকে ফোন করে ডেকে নিয়ে আসে, কারণ হসপিটালে থাকা তার সেই ক্যান্সারে আক্রান্ত বন্ধু মারা গিয়েছে, যার কারণে সিহি অনেক মন খারাপ। সেও ভেতর থেকে ভেঙে পড়েছে। বিষয়টা বুঝতে পেরে জুং এসে তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তখন সিহি কান্না করে তার বাবাকে বলে, আমি হসপিটালে থাকতে চাই না, আমাকে বাসায় নিয়ে চলো। সিহির কথা শুনে জুং তাকে বাসায় নিয়ে যায়, কারণ এখানে থাকলে সে দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। সেই সাথে ডক্টরের সঙ্গে সিহির দ্রুত অপারেশনের কথা বলে আসে। বাসায় ফেরার সময় সিহি গাড়ির ভেতর থেকে বাইরের প্রকৃতি দেখে বলে সে তার মাকে খুব মিস করছে। সিহি বাসায় আসলে ডংকের সঙ্গে আনন্দ মস্তিতে মেতে ওঠে। ডং খুব ফ্রেন্ডলি ছিল, সিহিকে সে খুব ভালোবাসত। তখন দেখা যায় সিহি খেলার সময় দৌড়ে গিয়ে সোফায় থাকা কাঙ্কের গায়ের উপরে গিয়ে পড়ে এবং কাঙ্কের হাতে হাত করা দেখে সিহি খুব ভয় পায়। তখন দ্রুত জং সিহিকে নিয়ে অন্য ঘরে চলে যায়। এরপর সবাই একসঙ্গে খেতে বসলে সিহি গাজর খেতে চায় না। তখন জং সিহিকে বোঝায় স্বাস্থ্যের জন্য গাজর খাওয়া কতটা উপকারী। তখন পাশ থেকে কাং বলে ওঠে, আমিও গাজর খাই না। এই শুনে সিহি অনেক খুশি হয়, কারণ সিহি এখন তার মেন্টালিটির একজন পেয়েছে। কিছুক্ষণ পর খাবার খেতে খেতে সিহি দেখতে পায় কাঙ্কের পায়ে মোজা ছেঁড়া। এটা দেখে সে হাসতে শুরু করে। তার হাসির কারণ জানতে চাইলে সিহি বলে, তোমার পায়ের মোজা ছিঁড়ে গিয়েছে। এটা দেখে কাং তার পা লুকিয়ে ফেলে, কারণ কাংকে দেখে মনে হচ্ছিল কিছু সময়ের জন্য সে বাচ্চা মেয়েটার কাছে লজ্জা পেয়ে গিয়েছে। তবে সিহির এমন দুষ্টমি কাংকের ভীষণ ভালো লাগে। এরপর রাতে কাংকের সেই বন্ধু তাকে ফোন করে বলে, তোমাকে আমি কোরিয়ায় যাওয়ার সুযোগ করে দিতে পারি, সেখানে গিয়ে তুমি তোমার লাইফটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে। কাং তার বন্ধুর কাছে গিয়ে একটা সুযোগ চেয়েছিল তার জীবনটাকে গুছিয়ে নেওয়ার, কিন্তু এখন দেখা যায় কাং তার বন্ধুকে না করে দেয়, কারণ সে এখন তার গার্লফ্রেন্ডকে খুঁজতে চায়। কাঙ্কের গার্লফ্রেন্ডের কথা ভীষণ মনে পড়ে। কাং জেলে থাকায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে অনেকদিন কোনো যোগাযোগ নেই, এমনকি এতদিন তার খোঁজও পায়নি। যেহেতু কাং তার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসতো, তাই কাং এখন চায় এই শহরে থেকে সে তার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করবে। পরদিন যখন কেউ বাড়িতে ছিল না, তখন কাং ঘরের জানালা ভেঙে বাইরে পালিয়ে যায়, কারণ সে যদি জুংকের বাড়িতে থাকে তাহলে সে কখনো তার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করতে পারবে না। যেহেতু সে একজন যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ছিল, তাই তাকে সচরাচর কেউ তাকে বাইরে বের হতে দিত না। এসব কিছু বুঝতে পেরে কাঙ্কের কাছে পালানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। এদিকে বাইরে পুলিশের অন্যান্য অফিসাররা এসে জুংকের সঙ্গে দেখা করে। কাংকে এখান থেকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু জুং সেটা না করে দেয়। সে বলে কাং এখন থেকে তার সঙ্গেই থাকবে, কাঙ্কের সমস্ত দায়িত্ব তার। অন্যদিকে কাং বাড়ির বাইরে আসলে তার পেছন থেকে কেউ একজন তার কোট টেনে ধরে। কাং মনে করে হয়তো তাকে জুং পেছন থেকে টেনে ধরেছে, তাই সে ঘুরে ঘুষি মারতে গেলে দেখে এটা জুং নয়, বরং সিহি। সিহিকে দেখে কাং তার পকেট থেকে টাকা বের করে দিয়ে বলে, এই টাকা দিয়ে তুমি আইসক্রিম আর চকলেট কিনে খেও, আর আমি যে এখান থেকে চলে যাচ্ছি এ কথা কাউকে বলবে না। তবে সিহি কাংকে বলে, আমাকে টাকা দিতে হবে না, তুমি শুধু আমার একটা কাজ করে দাও, তাহলে আমি কাউকে কোনো কিছুই বলবো না। এতটুকু একটা বাচ্চা মেয়ের কাছে এমন কথা শুনে কাং একটু অবাক হয়ে যায়, কারণ জুং খুব ভালো বাবা, কোনো চাওয়াই সে তার মেয়ের ইচ্ছে অপূর্ণ রাখবে না। তাহলে মেয়ে কেন হঠাৎ করে তার কাছে এমন আবদার করছে? এরপর সিহি তাকে বলে, আমাকে আমার অপারেশনের আগে মার কাছে নিয়ে যাবে, আমি একটু মার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। এ কথা শুনে কাং মনে করে হয়তো সিহির
মা তাদের থেকে দূরে থাকে। এক পর্যায়ে কাং সিহিকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। এরপর তারা দুজনে হাঁটতে শুরু করে। কাং কোনো কথা বলছিল না, তাই সিহি বারবার করে তাকে বিভিন্ন কথা বলে অনুরোধ করতে থাকে। আর সেই সাথে কাংকে বাবা বলেও ডাকতে শুরু করে। তখন সিহি লক্ষ্য করে কাং পায়ে ব্যথার জন্য ঠিকঠাক মতো হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তাই সে মাঝ রাস্তায় বসে কাঙ্কের পায়ে ব্যথার জায়গায় একটা প্লাস্টার লাগিয়ে দেয়, যাতে করে তার পায়ের ব্যথাটা কমে যায়। এরপর কিছুটা দূরে আসতেই কাং একটা ট্যাক্সি ডেকে সে দ্রুত সিহিকে রেখে ট্যাক্সিতে উঠে পড়ে, কারণ তাকে যদি এই অবস্থায় কেউ দেখে তাহলে নিশ্চয়ই আবারও জেলে নিয়ে যাবে, নয়তো জুং রুমে আটকে রাখবে। সে চাচ্ছিল সুযোগটাকে কাজে লাগিয়ে যে কোনো মূল্যে এখান থেকে পালিয়ে যেতে। তো দেখা যায় সিহি মাঝ রাস্তায় বাবা বলে চিৎকার করে কান্না শুরু করে দেয়। সিহির কান্না দেখে ট্যাক্সি ড্রাইভার গাড়ি স্টার্ট করে কিছুটা দূরে এসে গাড়ি থামিয়ে কাংকে বলে, আপনি কেমন মানুষ, নিজের মেয়েকে রাস্তায় ফেলে কোথায় যাচ্ছেন? তখন কাং রেগে গিয়ে বলে, ও আমার মেয়ে নয়, ও কেন এমন করছে আমি জানি না, আপনি এখান থেকে চলুন। ততক্ষণে সিহি গাড়ির কাছে চলে আসে আর কাংকে দেখে হেসে দেয়, কারণ সিহি এতটুকু বুঝতে পেরেছে সে কাংকে ফাঁসিয়ে দিয়েছে। এখন কাংকের আর কোনো উপায় নেই, তাই সে এক প্রকার বাধ্য হয়ে সিহিকে নিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। অন্যদিকে জুং একটা কেস নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে সে সিহির কাছে আসতে পারে না। এদিকে সিহি একটা রুমের ভেতরে গিয়ে ছবির সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে। মূলত সিহির মা অনেক আগেই মারা গিয়েছে, এখানে তার মায়ের ছবি রাখা আছে। এরপর সিহি কাংকের সঙ্গে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। কাং সিহির মাকে দেখে পুরো অবাক হয়ে যায়। সে এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ এটা আর কেউ নয় বরং তার গার্লফ্রেন্ড, যাকে খোঁজার জন্য সে জুংয়ের বাড়ি থেকে পালিয়ে এসেছে। তো কাং ছবি দেখেই অনেক ইমোশনাল হয়ে যায় আর তার পুরনো দিনের কথাগুলো মনে করে। একদিন তার গার্লফ্রেন্ড হ্যাং কাংকের সঙ্গে জেলে দেখা করতে এসে বলেছিল সে প্রেগনেন্ট, সে এখন কি করবে। এ কথা শুনে কাং অনেক রেগে যায় আর হেয়ংকে বকাবকি করে বলে বাচ্চাটাকে ফেলে দিতে, এই বাচ্চার দায়িত্ব কাং নিতে পারবে না। তখন এই কথা শুনে হেয়ং অনেক কান্নাকাটি করে। এই কথা মনে পড়ে এখন কাং অনেক আফসোস করে, কারণ এখন এই পৃথিবীতে হেয়ং আর নেই। তবে সিহির মা কি তার গার্লফ্রেন্ড কিনা সেটা বোঝার জন্য বাড়ি এসে কাং পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আর অবশেষে সে হেয়ংয়ের পুরাতন জিনিসপত্র দেখে বুঝতে পারে হেয়ং তাকে কতটা ভালোবাসতো। তার দেওয়া প্রতিটা জিনিস সে মৃত্যুর আগ পর্যন্ত যত্ন করে তার কাছেই রেখে দিয়েছিল। কাং সেখানে কিছু ছবিও দেখতে পায় সিহির সঙ্গে তার মায়ের, এবং জুংয়ের থেকে কাং বুঝতে পারে তার গার্লফ্রেন্ডের হয়তো জুংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই সাথে কাং তার গার্লফ্রেন্ডের সঙ্গে জুংয়ের ছবি দেখে অনেক রেগে যায়। জুং বাড়ি আসতেই কাং কোনো কিছু না বলেই জুংয়ের উপর চড়াও হয়, তাকে মারতে মারতে ফ্লোরে ফেলে দেয়। এরপর শুরু হয় দুই বন্ধুর ভেতর হাড্ডাহাড্ডি লড়াই। জুংকে এইভাবে মারার সময় সিহি অনেক ভয় পেয়ে যায়। সে কান্না করে বারবার কাংকে বলে, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে মারছো কেন। এরপর দুই বন্ধু আলাদা গিয়ে ছাদে কথা বলে। জুং কাংকে সবকিছু খুলে বলে, তার সঙ্গে কিভাবে হেয়ংয়ের দেখা হয়েছিল আর কিভাবে তাদের সম্পর্ক এত দূর এসেছে। জুং তাকে বলে তেমন কোনো কিছুই নয়। এরপর তারা দুজন শান্ত হয়ে রাতে একসঙ্গে একই বিছানায় ঘুমায় আর তাদের পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্কুলে থাকাকালীন জুংয়ের সঙ্গে হেয়ংয়ের বাসে দেখা হয়, তারা একই স্কুলে পড়তো। কিছুক্ষণ পর ওই বাসে কাং এসে জুংকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে। মূলত তখন থেকেই কাংকের সঙ্গে হেয়ংয়ের রিলেশন চলছিল। তার স্কুল লাইফ থেকেই দুজনে দুজনকে ভালোবাসতো। তবে জুংকে দেখে তখন বোঝা যাচ্ছিল সেও মনে মনে হেয়ংকে পছন্দ করত। এভাবে কেটে যায় 10টা বছর। এতদিনে জুং পড়াশোনা করে পুলিশ অফিসারের চাকরি পায় আর অন্যদিকে কাং খুনি হয়ে জেল খাটতে থাকে। 10 বছর পর হঠাৎ করে জুংয়ের সঙ্গে হেয়ংয়ের দেখা হয়। হেয়ং বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাকে গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বের করে দেয়। এই অবস্থায় হেয়ং জুংকে দেখে তার চোখের পানি আর ধরে রাখতে পারে না। সে কান্না করে সমস্ত ঘটনা জুংকে খুলে বলে। যেহেতু তারা হাই স্কুল থেকেই বন্ধু ছিল, তার এই অবস্থা দেখে জুং হেয়ংকে তার বাড়িতে নিয়ে আসে। শুধু তাই নয়, এরপর থেকে হেয়ংকে সমস্ত দায়িত্বও নেয়। সিন বর্তমানে আসলে দেখা যায় এসব কিছু শোনার পর কাং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। নিজের ভেতর নিজের কাজের জন্য অনেক অনুতপ্ত হয়। সে এটাও জানতে পারে সিহি তার মেয়ে। পরদিন সকালবেলায় তারা সবাই একসঙ্গে নাস্তা করার সময় সিহি কাংকের উপর অনেক রেগেছিল, তাই সে তার হাতে থাকা চামচ দিয়ে কাংকের মাথায় বাড়ি মারে আর রাগ করে বলে, কাল আমার বাবাকে তুমি কেন মেরেছ। কিন্তু কাং কোনো কথাই বলে না।
সিহি চিৎকার করে কাংকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। তখন সেখানে জুং এসে সিহিকে তার কাছে ডেকে নিয়ে পরিস্থিতি সামলে নেয়। দূর থেকে কাং সিহি আর জুংকের এত ভালো বন্ডিং দেখে অনেক আফসোস করে, কারণ আজ জুংকের জায়গায় তার থাকার কথা ছিল। যদি খুন করে জেলে না যেত তাহলে সিহি আজ তাকে বাবা বলে ডাকতো। এসব কথা ভাবতে ভাবতে কাং ডিপ্রেশনে চলে যায় আর একা ঘরের একটা কোণে বসে আবারও স্মোকিং করতে শুরু করে। তখন তার কিছু একটা মাথায় আসলে সে সিগারেটটা দুমড়ে মুচড়ে ফেলে দেয়। অর্থাৎ কাং এখন থেকে স্বাস্থ্য সচেতন হতে শুরু করেছে। সে তার মেয়েকে বাঁচাতে চায়, তার হার্টটা সিহিকে দিয়ে দিতে চায়। যেহেতু দুজনেরই মরণবেধি অসুখ, তবু সে চায় তার মেয়ে বেঁচে থাকুক। যেহেতু সিহি একটা বাচ্চা মেয়ে, তাই কোনো স্মোকারের শরীরের কোনো কিছু তাকে দিলে খুব একটা ভালো হবে না, যার কারণে কাং সিদ্ধান্ত নেয় সে আজ থেকে কোনো প্রকার নেশা করবে না। তো যাই হোক, একটা ঘরে এইভাবে থাকতে থাকতে কাঙ্কের খুব একঘেয়েমি লাগে। সে কি করে সময় কাটাবে কোনো কিছুই বুঝতে পারে না। কখনো সে বল খেলতে থাকে, কখনো মেঝেতে শুয়ে থাকে। তো একবার বল খেলতে খেলতে বল আলমারির নিচে চলে গেলে সে বলটা আনতে আলমারির নিচে খুঁজতে থাকে। এমন সময় কাং সেখান থেকে একটা ডায়েরি খুঁজে পায়। সেটা হাতে নিয়ে সে বুঝতে পারে এই ডায়েরিটা হ্যাংকের। এরপর ডায়েরিটা খুলে সে দেখতে পায় তার মেয়ে সিহির ছোট্ট ছোট্ট সবকিছু ডায়েরিতে লেখা আছে। সিহির প্রথম পায়ের ছাপ, আলট্রার রিপোর্ট, সবকিছু। তখন কাং এসব কিছু দেখে চিন্তা করে সে যদি জেলের বাইরে থাকতো তাহলে কতটা ভালো হতো। সে তার স্ত্রী সন্তানের সঙ্গে সবসময় কাটাতে পারত। তার ভুলগুলো বুঝতে পারে। সেদিন হ্যাংকে তার ওইভাবে বলা উচিত হয়নি। এরপর সে লুকিয়ে লুকিয়ে সিহির রুমে আসে আর তার সমস্ত কিছু দেখতে থাকে। ধীরে ধীরে তার বেড়ে ওঠা আর খেলনা সবকিছু। তখন সে দেয়ালের একটা স্কেলে দেখতে পারে যেটা দিয়ে সিহি ধীরে ধীরে কতটুকু বড় হচ্ছে সেটা পরিমাপ করেছে। এই স্কেলটার উপর হাত বুলিয়ে কাং আদর করতে থাকে আর চিন্তা করে সিহি ছোট থেকে কিভাবে বড় হয়েছে। সে যদি সে তার হাত ধরে রাখতে পারতো তাহলে ভালোই হতো। এসব চিন্তা করে আর মুচকি মুচকি হাসতে থাকে। এরপর রাতে কাং যেসব ওষুধ জুংকে খাবে না বলে নিষেধ করেছিল সেগুলো সে ফ্রিজ খুলে খেতে থাকে, কারণ তাকে সুস্থ হতে হবে আর তার মেয়েকেও ঠিক করে তুলতে হবে। পরদিন সকাল হলে দেখা যায় কাং সবার আগে ঘুম থেকে উঠে সবাইকে ডেকে তোলে আর নিজেই আজ সবাইকে মর্নিং ওয়ার্কে নিয়ে যায়। খুব মনোযোগ দিয়ে তার ব্যায়ামগুলো করে। এখন সে অনেক সচেতন হয়ে গিয়েছে। এরপর সে বাসায় ফিরে সিহির জন্য একটা ঔষধ বানায়, কিন্তু সিহিকে ওই ওষুধটা খাওয়ানো যাবে না। জুং কাংকে এই ওষুধ বানাতে দেখে ওষুধগুলো পানিতে ফেলে নষ্ট করে দেয়। তারপর থেকে কাং সিহির প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখতে শুরু করে। তার জুতোগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকাতে দেয়। একটা বাবা যেভাবে তার সন্তানের টেক কেয়ার করে ঠিক সেইভাবেই। তো দেখা যায় এখন কাং মর্নিং ওয়ার্কে গেলে তার হাতে আর হ্যান্ডকাপ পরাতে হয় না। সে এমনি মন থেকে ব্যায়ামগুলো করে। আর তাছাড়া সে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেছে। সে এখন তার মেয়েকে ছেড়ে কোথাও যেতে চায় না। এদিকে সকালবেলা নাস্তায় দেখা যায় আজ কাং তার অপছন্দ থাকা সত্ত্বেও গাজর খেতে শুরু করে। কাংকে এইভাবে তার ভালোর জন্য গাজর খেতে দেখে সিহি অবাক হয়ে যায় আর সেও চামচ দিয়ে গাজর খেতে থাকে, কারণ গাজর তাদের দুজনের জন্য খুবই হেলদি। তো যাই হোক, এরপর কাউন্সিলিং এর জন্য কাংকে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর সমস্ত কিছু চেক আপ করে জানায় কাং এখন অনেকটা ভালো আছে। তাই তারা খুব দ্রুতই অপারেশন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিকে ঘটে যায় আরো একটা বিপত্তি। দেখা যায় জুং সিহির চিকিৎসার জন্য অনেক টাকা ঋণ নিয়েছে। এখন তার কাছে সিহির অপারেশনের জন্য যে টাকাটা প্রয়োজন সেটাও নেই। এমনকি সে ঘরে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। এর ভেতর সিহির পছন্দের বাইকও ছিল। যাদের কাছে সবকিছু বিক্রি করেছে তারা এসে এই সমস্ত কিছু সিল করে নিয়ে যেতে চাইলে সিহি এসব কিছু দেখে অনেক কান্না করে। আর সিহির চোখের পানি দেখে কাং অনেক ইমোশনাল হয়ে যায়। তাই সে যারা জিনিসপত্র নিতে এসেছে তাদেরকে মারতে শুরু করে। এক পর্যায়ে জুং এটা দেখে দ্রুত এসে কাংকে থামিয়ে ভেতরে নিয়ে যায়। কাং বলতে থাকে এতটুকু একটা বাচ্চা মেয়ের খুশির জিনিস তারা নিয়ে যাবে কেন? আমি ওদের শেষ করে ফেলবো। এই ঘটনার জন্য জুংকে অফিসারদের কাছে অনেক বেশি কথা শুনতে হয়। অন্যদিকে টাকা না পেয়ে কিভাবে সিহির অপারেশন করাবে এই ভাবনায় জুং ডিপ্রেশনে চলে যায়। এখন কাং জানতে পারে টাকার জন্য শুধুমাত্র তার মেয়ের চিকিৎসা হচ্ছে না। তখন সে তার বসের কাছে ফোন করে টাকা চায়। কাং যাদের হয়ে কাজ করে আজ খুনি হয়েছে, এই অন্ধকার জগতে পা বাড়িয়েছে তাদের কাছে। দেখা যায় ওই দিন রাতে কাং তার সেই খুনের ঘটনা স্বপ্নে দেখে অনেক ভয় পেয়ে যায়। এদিকে সকাল হতেই কাং জুংকে বলে আমাকে তুমি এখান থেকে ছেড়ে দাও। আমি যে করেই হোক আমার মেয়ের অপারেশনের জন্য টাকা ম্যানেজ করে নিয়ে আসবো।
কিন্তু এমন কোনো কিছু করতে জং রাজি হয় না। তখন কাং রাগ করে বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, ও আমার মেয়ে, তোমার ওর জন্য খারাপ না লাগলেও আমার খারাপ লাগে। এই সমস্ত কিছু আড়াল থেকে সিহি শুনে ফেলে। তার ঘরে এসে মায়ের ছবি নিয়ে সে অনেক কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে জং সিহির ঘরে গেলে কোথাও সিহিকে খুঁজে পায় না। এটা দেখে তারা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। বাইরে বেরিয়ে আসে, পাশে সব জায়গায় তন্ন তন্ন করে সিহিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় সিহি ফিরে আসলে তাকে দেখে জং বুকে টেনে নিয়ে আদর করতে থাকে। তখন সিহির মুখে রক্ত দেখে জং আর 1 মিনিটও দেরি না করে সিহিকে কোলে নিয়ে হসপিটালে ভর্তি করে। ডক্টর জংকে জানায় যত দ্রুত সম্ভব সিহির অপারেশন করাতে হবে, নয়তো কি হয় সেটা বলা যাবে না। এমন পরিস্থিতিতে জং কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে হ্যাংকে ছবির কাছে এসে অনেক কান্নাকাটি করে, কারণ সে কথা দিয়েছিল সবসময় সিহিকে দেখে রাখবে, তার কোনো ক্ষতি হতে দিবে না। তখন সেখানে কাং এসে এভাবে তাকে কান্না করতে দেখে তার খুবই খারাপ লাগে এবং কাং জংয়ের পাশে বসে কান্না করে। তখন জং কান্না করে কাংকে বলে, আমি সিহিকে ছাড়া বাঁচতে পারবো না। তার বন্ধু সিহিকে কতটা ভালোবেসে ছোট থেকে আগলে রেখেছে, হয়তো সে বাবা হয়েও এতটা তার মেয়ের জন্য করতে পারতো না। এরপর সিহির 2 বাবা এসে তার সঙ্গে দেখা করে এবং তার খেয়াল রাখতে শুরু করে, কিন্তু দেখা যায় সিহি কাংকে সহ্য করতে পারে না। সে কাংকে দেখলেই চিৎকার চেঁচামেচি করে তার কাছ থেকে তাড়িয়ে দেয়। এসব কিছুর জন্য কাং তার অতীতের ভুলকে দোষারোপ করে। তবুও কাং জংকে বলে, আজ রাত আমি সিহির কাছে থাকতে চাই, ওর সেবা করতে চাই। এরপর রাতে প্রথমবারের মতো কাং পরম যত্নে সিহিকে স্পর্শ করে, তার বুকে মাথা রেখে অনেক কান্নাকাটি করে। বাবা হয়ে সে কখনো সন্তানকে কাছে নিয়ে আদর করতে পারেনি, এটা তার জীবনের চরম ব্যর্থতা। এরপর থেকে সিহি কাংকে মেনে নেয়, তাকে দেখলে আর খারাপ আচরণ করে না, কারণ জং তাকে বুঝিয়েছিল। এরপর তারা 3 জন মিলে বাইরে ঘুরতে আসে যাতে সিহির মন ভালো থাকে। তারা সেই সমুদ্রের পাড়ে আসে যেখানে বসে কাং আর হ্যাং প্রেম করত। এবার দেখা যায় কাং আর সিহি সেম ভাবে সে বালি নিয়ে খেলা করছে। এটা দূর থেকে জং দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ এমন একটা দৃশ্য সে স্কুল লাইফেও একবার দেখেছে। তখন কাং আর হ্যাং ছিল, তো সিহি যেহেতু অপারেশন করতে ভয় পাচ্ছিল তাই কাং তাকে অনেক সাহস দিতে থাকে যাতে সিহি অপারেশনের জন্য আর ভয় না পায়। এভাবে তারা অনেকক্ষণ খেলা করলে তাদের ভেতর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় কাং যাদের কাজ করত তারা কাংকে যে কাজটা করতে বলেছিল সেই কাজটা না করায় তারা রেগে গিয়ে এখানে এসে কাংকে খুব বাজেভাবে মেরে দেয়। আর কাং এই অবস্থায়ও তার মেয়ের সামনে হাসি মুখে বিদায় নিতে চায়। তখন কাংকে এই অবস্থায় দেখে জং ছুটে এসে কাংকে দ্রুত হসপিটালে ভর্তি করে। কাংকের যেহেতু লিভারের সমস্যা ছিল তাই তার কাছেও বেশি একটা সময় ছিল না। গাড়িতে যাওয়ার সময় সিহি কাংকের এমন অবস্থা দেখে অনেক কান্না করে এবং কাংকের কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। সেই সাথে কাংকে সে বাবা বলেও ডাকে। এসব কিছু শুনে কাং অনেক খুশি হয়, তার জীবনে সবটুকু পাওয়া হয়ে যায়। ডক্টরের কাছে আসতেই দেখা যায় কাংকের খুব সিরিয়াস অবস্থা। তখন কাং মৃত্যু শয্যায় শুয়ে কল্পনা করে সিহির সঙ্গে কাটানো তার জীবনের সবচেয়ে ভালো মুহূর্তের কথা, যখন তারা সমুদ্রে ঘুরতে গিয়েছিল। তখন সিহি তার 2 বাবার সঙ্গেই হাসি মুখে ছবি তুলেছিল। সিহির জন্য তার 2টা বাবাই খুব গুরুত্বপূর্ণ। একজন তাকে তার জীবনের সর্বোচ্চ দিয়ে মানুষ করেছে, আর একজন তাকে পুরো জীবনটাই দান করে যাচ্ছে। মৃত্যুর আগে কাং তার হার্টটা সিহিকে দিয়ে দেয়। এরপর সিহির অপারেশন হলে সিহি সুস্থ হয়ে যায়। এরপর শেষ দৃশ্যে দেখা যায় সিহি জংকে নিয়ে তার মায়ের ছবি যেখানে ছিল সেখানে এসেছে। হ্যাংকের ছবির পাশে কাংকের ছবিও রেখেছে। মূলত জং হ্যাংকে বিয়ে করেনি, সে শুধু তাকে সম্মান দিয়ে বাঁচতে সাহায্য করেছে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।